ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও সামনে এলো। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও বলতে পারো। তো ভাবলাম এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব না। আবার ভাবলাম যে গ্যালারিতে থেকে থেকেই কি করবে, শুধু স্মৃতি হয়ে রেখে যাবে, ভালোবাসার পূর্ণতা পাবে না। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিবে, আর ভালোবাসাটা পূর্ণতা পাবে তোমাদের মাধ্যমে। তো যাই হোক, তো গ্যালারিতে না রেখে তোমাদের সামনে পেশ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এটা ছিল মর্নিং টাইম, আমরা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়েছিলাম, মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, যেটাকে বলে এক কথায়। তো আমরা শ্বশুরবাড়িতে গেলে পারে এইভাবেই মর্নিং ওয়াক করতে প্রায়শই বেরোই। তো এবারও বেরিয়েছিলাম। তো বেরিয়ে যেহেতু ব্রাশ ট্রাশ করে বেরিয়েছিলাম, তো ভাবলাম একটু চা খাওয়া যাক। তারপরে ও তো কোনো মতেই আসবে না, তো আমি জোরজবস্তি নিয়ে এসেছি, চলো আমি চা খাবো। কারণ আমার চা খাওয়ার নেশাটা বরাবরই, সকালবেলা একবেলা হলেই চলবে। তো সকালবেলা চা না হলে আমার চলে না। হ্যাঁ, তারপরে চলে আসলাম চা খেতে। তো ভাবলাম একটু ব্রিজটা ঘুরেই যাই, এভাবে তো আসা হয় না। কারণ আমার যেহেতু দুটো বিচ্ছু আছে, তোমরা জানোই। তো বিচ্ছু দুটো এখন ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমরা দুজন চলে এসেছি টাইম স্পেন্ড করার জন্য, যেটা খুশি সেটা বলতে পারো, এটা ভালোবাসা। তো যাই হোক, তারপরে এখানে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম। আর এদিকে দেখতে পেলাম একটা সাপ, বিশাল বড় সাপ। তোমরা গেস করতে পারছো কিনা? তো তোমরা কে কে খালি চোখে দেখতে পেলে অবশ্যই কমেন্টে জানিও। আমি মার্ক করলাম না এটা, আর অনেকটা দূর থেকে জুম করে আমি এই ভিডিওটা বানিয়েছি, সাপটা যে যাচ্ছিল। তো এখানে সকালবেলা আসলাম, কারণ এখন একটু ভিড়ভাড়টা কম আছে, তাই মর্নিং টাইমে এসে একটু ভিডিও বানালাম, একটু ছবি তুললাম, তোমাদের সাথে শেয়ার করলাম সময়টুকু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই বড় বড় যে লরিগুলো যাচ্ছে এই ব্রিজের উপর দিয়ে, মনে হচ্ছে এখন এত জোরে কাঁপছে, মনে হয় কি এক্ষুনি ভেঙে নিচে পড়ে যাব। তো ভাবলাম আর থাকা যাবে না, যত ভোরের আলো ফুটবে তত যানজট বেশি চলাচল শুরু হবে। তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।